ছেলেটাকে মানে কি বলবো, কিছু বলার নেই, মানে কোনো রেসপন্সই নেই। 11টা থেকে শুরু করেছি ফোন করা মেসেজ করা, তোমাদের দেখাবো ফোন করা মেসেজ করা কোনো, তাহলে আমায় রান্না করালি কেন, কি দরকার ছিল? বেকার বেকার ওর জন্য অপেক্ষা করতে করতে দিনটার পুরো সর্বনাশ করে দিল। মানে এত পাজি আমি লিখেছিও, তুই কত বড় পাজি রে, বড্ড পাজি, আমি লিখেওছি মেসেজে। মানে কি বলবো, অজিত আমার আগেই বলেছে দেখ ও আসে কিনা, তবু মায়ের মন তো, ভাবলাম ঠিক আছে পেট ভরে ভাত খাবে, ও মাংসের সাথে আলু, বড় বড় আলু খেতে ভালোবাসে, আমি তো আলু খাই না জানো। বড় বড় করে আলুগুলো কেটে দিলাম, যে 5-6 পিস মাংস দেব, 2-4 পিস আলু দেব, ওর জন্য এই সরঞ্জাম। নাহলে আজকে তো আমার প্ল্যানিং ছিল কিছু, মানে যাই হোক অন্য কিছু, তা আমি ভাবছিলাম রান্না ফান্না করবো না, ভালো লাগছে না। ও মা, কোনো খোঁজ খবরই নেই। সকালে বলে না, এখন এত বেলায় ফোন করে বলছে ওমা আমি তো হোটেলে খাবার নিতে এসছি, আমি তো একটা কাজে গেছিলাম। বললাম এই যে তুই বললি এখন কাজ করবি না, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার, ও বলছে মা আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কাজ করবো। ঠিক আছে তোর যেটা ইচ্ছে, আমার তো কোনো অসুবিধা নেই, তোর ইচ্ছে তুই ঝোলা কম্বল নিয়ে আমার কাছে চলে আয়, তোর ইচ্ছে তুই ওখানে থাক, তোর ইচ্ছে তুই কাজ কর, তোর ইচ্ছে তুই পড়াশুনো কর, তোর যেটা ইচ্ছে আমি তাতেই রাজি, আমার কোনোটাতে আপত্তি নেই। তো এখন বলছে আমি পার্মানেন্ট না, টুকটাক কি করছে সেটা বলেনি, কি কাজ করছে, খেয়ে আবার চলে যাবে। তা আমি যে কি খাচ্ছিস? তরকারি ভাত। বলো কাণ্ড, আমরা জীবনে কোনোদিন এরকম খেয়েছি? আমি তো খাইনি কোনোদিন ভগবানের দয়াতে। হ্যাঁ কিছু টাইমে ঝগড়া হয়েছে, কিছু টাইমে মুশকিলে পড়েছি, কিছু টাইমে বিপদ হয়েছে, খেতেও পাইনি, এরকমও সময় গেছে, কিন্তু সেটা খুব অল্প সময়, কিছু দিনের কথা। বাকি যা চেয়েছি ছোটবেলায় তাই পেয়েছি, যা খেতে চেয়েছি তাই পেয়েছি। হ্যাঁ সোনা হিরে কোনোদিন চাইনি, ওটা চাইলেও পেতামও না। তাহলে আর কি করার আছে, মাংসগুলো পাঠাই এখন বাড়িতে, আর দেখি যদি কিছু টাকা পয়সা দেওয়া যায়। পিসি যেভাবে কান্নাকাটি করছে, লাইট বিল নাকি জমা, বাড়ি ভাড়া নাকি জমা, বাড়ি তো আমাদের মানে নিজেদের আত্মীয়, কিন্তু রেট কন্ট্রোলে ভাড়া দিতে হয়, সব শরিকি ঝগড়া ঝামেলা, তোমাদের তো বলেছিলাম যে। তারপরে চলে গেল কোর্টের আন্ডারে কেস, তারপরে কি সব রেট কন্ট্রোল, আমি সব বুঝিও না ব্যাঙের মাথা। তো যাই হোক ভাড়া জমে গেছে, অমুক জমে গেছে, এবার আমি পয়সা দেবো, কত দেবো বলো, আমার কাছে নিজেরই তো নেই। তার উপর যাও মনিটাইজ ছিল, পয়সা পাইতাম, সেটাও সর্বনাশ হয়ে গেল, কি আর করা যাবে। দেখি আর কিছু দেওয়া যায়, যদি বুনোর বাবা কিছু দেয় চেয়ে দেখি, আমিও দেবো কিছু, দিয়ে দুয়ে কিছু পয়সা, আর ওই খাবার দিয়ে আসা যায় নাকি। ধরে তো ছেলেকে ধরে নিয়ে যা, কত বড় পাজি দেখ, সকাল দিয়ে উঠে ফোন করছি, কিলো দরে মেসেজ করছি, ফোন তোলার নাম করে। কি বলবি বল, কি বলবো বন্ধুরা, দেখো শিবম না তোলে ফোন, না দেয় মেসেজের উত্তর, কালকে বললো আজকে চলে আসবে, তাহলে কি বলবে বলো তোমরা? ও যদি না আসে তা ওকে কি অত দূরে, এখন বাগুইহাটি থেকে মানিকতলা কেউ খাওয়ার পার্সেল দিতে যাবে? আমাদের কি গাড়ি আছে, না সাইকেল আছে, না স্কুটি আছে, না বাইক আছে? বলো কাণ্ড, তো কি করবো বলো, আমি কি করতি দোতলি, নাক ফাঁক দিচ্ছিস? কত শসা নিয়ে এসছিস, মুড়ির প্যাকেট নাই, মুড়ি আর চানাচুর থাকলে ভালো। এই কাঁচা লঙ্কা, যে সরুগুলো ছিল না, মোটকুগুলো তো মোটকু কাঁচা লঙ্কা। আমরা তো ঝাল কম খাই, তা আমাদের ধরো কখনো একটু কিছুতে দিতে ইচ্ছা করলো এক ছিটা, তখন এই মোটাগুলো বেশি হয়ে যায়। ভাজা টাজা কিছু করবো না তো আজকে, এই পটল ভাজা ফাজা হবে নাকি? কত বড় পাজি, কত SMS করছি, হয়তো ঘরেই নেই, অনেক সময় ফোন রেখে চলে যায় রাস্তায়।
আড্ডা মারতে। খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। ওনার বাবাকে দিয়ে বেশি করে চিকেন আনালাম। শিবম চিকেন খেতে ভালোবাসে। চিকেনের আলু। ওনার বাবা বলছিল 1 কিলো আনবো, 1 কিলো লাগবে না, তাও অনেকটাই আছে, 800-র মতন চিকেন আছে। আর ছেলে ফোনই তুলছে না, বলো। 900? একটাও গুর্দা দেয় না, চাইছি না তো দেবে কি, নাহলে এতটা মাংস আনলে তো একটা গুর্দা দেওয়ারই কথা ছিল। বড় বড় পিস করে দিয়েছে, যার জন্য ব্যবস্থাপনা তারই কোনো খোঁজ খবর নাই। তরকারি কাটা হয়ে গেল, স্যালাড কাটা হয়ে গেল, রান্না হয়ে যেতে বসেছে, তাও শিবমের কোনো খোঁজ খবর নেই। অত বড় পাজি ছেলে, চিন্তা করো। কোনো রেসপন্সই নেই, কোনো রিপ্লাই নেই, দেখেও নি। এত মেসেজ করলাম, ফোন করে যাচ্ছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কোনো ফোন ওঠায়ও না, রেসপন্স। রুটি পাউরুটি চিনি খেয়ে বসে থাক, কি আর করার আছে আমার। আমি তো আর বাগুইহাটি দিয়ে মানিকতলা খাবার দিতে যেতে পারবো না রোজ রোজ, আর 1 দিন 2 দিন দিয়েই বা কি হবে। লোকের তো কাজকর্মও আছে, তাই না? বলছে তুই তরকারি কাট, তোর শরণার্থীরা চলে আসছে, বলো কাণ্ড। এগুলো নাকি আমার শরণার্থী। ওমা, এ তো আমার বাবাও চলে এসছে, কাউয়া বাবা। দেখো পায়রাদের মাঝখানে কি সুন্দর এসে বসে থাকে। এই সকালবেলা একটু বাসি ডিম রেখেছিলাম না, কালকেও বাসি ডিম রেখে দিয়েছিলাম, বাসি ডিম দিলাম। এখন তো মাংস রান্না হয়নি বাবা। চাল তো তুই আবার খেতে পারে না, চাল ওর এই লম্বা ঠোঁটে খেতে পারে না। দাঁড়াও, 1 ছিটা লাড্ডু আছে, দিয়ে দিই। লাড্ডু খাচ্ছে কাক লাড্ডু খাচ্ছে, আর পায়রা চাল খাচ্ছে। লাড্ডু খেয়ে পালালো। আবার খেতে দিয়েছি বলে বোনের বাবা বলে কত খেতে দিচ্ছিস, খেতে দে, আর কি হবে। শিবম তো ফোন তুলছে না, ওরাই খাক, ওরাই বাচ্চা আমার, ওরাই খেয়ে পড়ে বেঁচে থাকুক। এই নিয়ে 3 নম্বর খাওয়া খাচ্ছে, তাই বোনের বাবার ভয় পাচ্ছে। তো ছেলেকে দেখো কোথায় ঘাড়ের উপর বসে, বাবার কাছে যা, বাবার কাছে যা। দেখ, শিবম দাদার জন্য রেডি করলাম। শিবম কিন্তু ভাজা টাজা খায় না, ওর জন্য ভাজাও করলাম না। ওরা আবার কি বলতো, 1 ঝোল ভাত খেতে খুব ভালোবাসে, নয় মাছের ঝোল ভাত, নয় মাংসের 1 থালা ভাত খেয়ে নেবে। মানে ভাজা ঠাজা দিলেও খায় না, ও এসব পছন্দ করে না। তরকারি ভাজা, বাচ্চারা যেরকম হয় তরকারি শাক ভাজা এসব খেতে চায় না। তাই এরকম ভাবে রান্না করলাম, কিছুই হলো না আমার, সব বেকার হলো। যত আমার কাছে ডাব্বা ছিল সব বাড়িতে খাবার পাঠিয়ে পাঠিয়ে ডাব্বা শেষ। এখন এই বিস্কুট কেক এই ডাব্বাই ভরসা। কেন, একটু বেশি করে দেব। ছোট 2টো পড়ে রয়েছে, ওই ছোট 2টো ডাব্বায় তো দেওয়া যাবে না, এটাই দিতে হবে। এই যে 7 পিস মাংস দিয়ে দিয়েছি, 900 মাংস এনেছিল, আর এইটুকুনি পড়ে আছে। এইটুকুনি দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, একটু নালে কিছু ভেজে ঠেজে নেব।
এইটুকুনি দিয়েই হয়ে যাবে, এখন আর খেতেও ভালো লাগে না। আর 1000টে টাকা দিয়ে দিই, যদিও 1000টে টাকাতে পিসির সেরম কিছু সুরহা হবে না, আরও দরকার, নালে এবার ঘর থেকে বেরিয়ে রাস্তায় বসতে হবে। তো দিয়ে দিই, বুনোর বাবা 500 দেবে, আমি 500 দেবো, আর তো দেওয়ার উপায় নেই গো, কী করবো বলো, দেখি কি আর করা যায়, যদি হেল্প চাইলে পাই। না আমি কম খেয়ে চালিয়ে দেবো, এই যে আমি 500, বুনোর বাবা 500, 1000 টাকা দেই। পিসির এখন দরকার, বাড়ি ভাড়া নাকি 2500-এর মতন জমে গেছে, লাইট বিলে নাকি কত 1400-1500 টাকা, মানে প্রায় 4000 টাকার মতন দরকার। কোথায় পাবো, 1000 টাকাই দেই।